guys, welcome back to my channel Kitty Bitty Answer Story। তো এখানে এই চ্যানেলে প্রচুর মজা হয়, প্রচুর গল্প হয়, প্রচুর ব্লগও আপলোড করেছি। যেরকম আমার আগের ব্লগটা ছিল হচ্ছে KIFF নিয়ে, মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। তারপরটা হলো যেরকম কফি হাউস নিয়ে। তারপরটা আমাদের কলেজের পোস্ট পুজো নিয়ে আমি যেরকম ভিডিও আপলোড করেছি সেরকম আপনারা ভালোবাসাও দিয়েছেন, অনেকে দেখেছে, অনেক ভিউজার হয়েছে। হয়তো নতুন চ্যানেল বলে লাইক বেশি হয়নি, কিন্তু স্টিল অনেকে দেখেছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা হচ্ছে অন্য কিছু নিয়ে, একটুখানি আলাদা রকম নিয়ে। প্রত্যেকদিন তো ব্লগ করে যাই, বাইরে বেরোতে হয়, যেহেতু সামনে এক্সাম, তো তাই জন্য অতটাও বাইরে বেরোনো যাচ্ছে না, মানে পসিবল হচ্ছে না। তো আজকে ভাবছি যে আমি এইটা নিয়ে ব্লগ করবো, যে যেরকম শীতকালে হচ্ছে ডেড স্কিন হয়, যেরকম স্কিনটা একটুখানি মানে রাফ হয়ে যায়, তারপর স্কিনের শুকিয়ে যায়, সেই জন্য আমি ভাবছি আজকে একটা স্কিনের উপর কিছু একটা ভিডিও বানাবো, যেটা কিনা আপনারাও হেল্প পাবেন। এবং যদি অন্য কেউ যদি দেখে বা আপনার যদি দেখে যদি ভালো লাগে, তাহলে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তো সবারই রোজ রোজ হচ্ছে অফিস থাকে, কলেজ থাকে, স্কুল থাকে, কারো কারো পড়াতে যাওয়া থাকে। তো সবার রেগুলার স্কিনের প্রতি হচ্ছে কেয়ার নেওয়ার টাইম থাকে না। তো তাই জন্য যদি সপ্তাহে যদি একদিনও যদি টাইম পান, তাহলে আপনারা নিজের স্কিনকে কিভাবে কেয়ার করবেন সেটা আমি বলে দেবো। তো আমি হচ্ছে আজকে বায়োটিকের একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। সেটা একদমই কম দাম, যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন, যে কোনো মল থেকেই পেয়ে যাবেন। মল হোক কেন, দোকান থেকেও পেয়ে যেতে পারেন। আমি এটা বিগ বাজার থেকে নিয়েছি। এটার দাম বেশি না, এটার দাম মাত্র 215 টাকা। তো এটা হচ্ছে বায়োটিকের, তো এটা হচ্ছে বায়োটিকের অ্যান্টি ট্যান কিট। তো ট্যান হচ্ছে, তা আপনারা জানেন ট্যান মানে কি। যেটা হচ্ছে ট্যান হচ্ছে রোদে যাবা, রোদে গিয়ে পর স্কিনটা একটুখানি ড্রাই হয়ে যাবা, তারপর কালো হয়ে যাবা। অনেকে বলে ট্যান পড়ে গেছে। ট্যানটা মানে হচ্ছে রোদে গিয়ে একটুখানি কালো, ওটা কিছুই না, ট্যানটা ঠিক হয়ে যেতেই পারে। তো এটা অ্যান্টি ট্যান কিট, তো এটা আপনি ইউজ করতেই পারেন। এটা খুবই ভালো প্রোডাক্ট। তো এটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই হলো প্যাকেটটা, এরকম কালারের দেখতে পাবেন। যে কোনো জায়গায় গিয়ে যদি কিনতে চান তো এটা দেখতে পাবেন। তো এখানে পুরো একদম লেখা আছে যে কি কি আছে ক্রিম, আর তার সাথে কি কি মানে কত গ্রাম করে আছে, আর কিভাবে ইউজ করবেন। তো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বায়োটিক অ্যান্টি ট্যান কিট রিমুভস ট্যান অ্যান্ড মেক স্কিন ফেয়ার। তো স্টেপস ওয়াইজ এখানে লেখা আছে, এই যে এখানে স্টেপস ওয়াইজ করে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর এটা আমার 2019 কেনা, কিন্তু এটা অতটা ইউজ করিনি কখনো। তো এটা আজকে ইউজ করে ভাবছি যে যদি হেল্পফুল পাই, তাহলে আপনাদের এটা রিভিউ দেবো। এটা সবকিছু মোটামুটি আছে দেখলাম, তাই জন্য এটা কিনলাম। সবসময় তো কেউ ফেসিয়াল করা পছন্দ করে, কেউ ফেসিয়াল করা পছন্দ করে না, আর কারোর কাছে হাতে টাইম আছে, কারোর হাতে টাইম নেই। তাই জন্যই ভাবছি এটা আপনাদের বললে হয়তো এটা আপনাদের সুবিধা হবে। তো এটার মধ্যে ফার্স্ট স্টেপ আছে বায়ো হোয়াইট স্কার্ভ। বায়ো হোয়াইট স্কার্ভ এখানে 15 গ্রাম আছে। এটা আপনি লাগাতে পারেন একদম স্টেপ 1-এ। তো স্টেপ 2-এ আছে বায়ো হোয়াইট ম্যাসেজ জেল, যেটা বায়ো হোয়াইট স্কার্ভ মাখার পর একটুখানি চামড়াটা উস্কো খুস্কো হয়ে যায়। তো इसके बाद স্কার্ভের বদলে সবসময় ম্যাসেজ জেল লাগাতে পারেন। তো তারপরেই আছে বায়ো হোয়াইট প্যাক, মানে এটা প্যাক লাগিয়ে যতক্ষণ মুখে লাগাতে হয়। তো প্রত্যেকটারই একটা টাইম লিমিট আছে, যেটা কিনা 5-10 মিনিট পর পর ধুতে হবে। গিয়ে পর সঙ্গে সঙ্গে লাগিয়ে পর আপনি চলে যেতে পারেন না, মানে গিয়ে ধুতে পারেন না। জাস্ট একটুখানি হালকা গরম জল করে লাগাবেন, মানে হালকা গরম জল করে ধুয়ে নেবেন। তো তারপর স্টেপ 4-এ আছে ফ্রি সুইস ম্যাজিক ডার্ক স্পট কারেক্টেড। ডার্ক স্পট এই যে চোখের তলায়, অনেকে পড়াশোনার জন্য হতে পারে, অনেকে বেশিক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকলে হতে পারে, বা বেশিক্ষণ ফোন ঘাটলে পর হতে পারে, যেটা আমরা সারাক্ষণই ঘাঁটি আর কি। তো এটার জন্য এখানে সুইস ম্যাজিক ডার্ক স্পট কারেক্টেড আছে। আর স্টেপ 5-এ আছে বায়ো হোয়াইট ক্রিম। বায়ো হোয়াইট ক্রিম হচ্ছে একদম সবকিছু হয়ে যাবার পর বায়ো হোয়াইট ক্রিমটা আপনি মেখে নেবেন। তো ক্রিমটা মাখলে পরে একটু কি, সবসময় যে কোনো ক্রিম মাখলে পরেই মানে যে স্কিনটা আছে সেটা একটুখানি ময়েশ্চারাইজ পায়। তো এই হলো আমাদের অ্যান্টি ট্যান কিট হচ্ছে বায়োটিকে। এর থেকে কম দামে আমার মনে হয় না অন্য কোনো ট্যান কিটে পাবেন। তো এটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন, কোনো সন্দেহ নেই। দেখি এটা মেখে পর আজকে কিরকম আমি রেজাল্ট পাই। তো ফিরে এলাম।
তো আবার হচ্ছে এটা বলার জন্য যে এটা ছোট ছোট একদম ছোট ছোট শিশি দেবে, ওটা ওই যে প্যাকটা মানে ওই ব্যাগটার মধ্যে। তারপর হচ্ছে এটা হচ্ছে বায়ো হোয়াইট স্কার্ফ, যেটা কিনা আমরা ফার্স্টে মাখবো। তো তাই জন্য সোয়েটারটা খুলেও দিলাম, কারণ হচ্ছে সোয়েটারটা পরে যদি সোয়েটারে যদি লেগে যায় তো ওঠানোর মানে উঠাতে গেলে এখন শীতকালে ওঠানো অনেক চাপ আছে। তাই জন্য এটা হচ্ছে অ্যাডভান্স ফেয়ারনেস স্ট্যান্ড ওয়ার্ক, এরকম ছোট ছোট সব আছে। তো এগুলো মাখার এগুলো ফার্স্টে 1 নম্বর 2 নম্বর করে মাখতে হবে। মেখে পর দেখা যাক কতটা ট্যান উঠবে কতটা ট্যান উঠবে না। আমাদের জল আছে। কম আছে কম আছে এখন তো ট্যান মেখে লাগাবো, গরমকালে ট্যান মাখতে আমি শীতকালে পাচ্ছি এখন। মানে কি করে স্কিনটা দেখে এটা কিনবো ভাবছি। বায়োটিকের দাম সবচেয়ে কম আর সবচেয়ে ইউজফুল বেশি। আমি এটা কতবার ইউজ করেছি কে জানি, ঠিক নেই কোনো। এই ডেটটা অনেকদিন থাকে। এটা আয়ুর্বেদিক, তাই জন্য নিয়ে যাই। চোখে ইয়ে থেকে বাদ পড়ে গেছে। কি হচ্ছে জলটা নিচ্ছি আর পুরোটাই নোংরা হয়ে যাচ্ছে। কিছু থাকলে ভালো হতো। ওরকম ভাবে ওঠা ইয়েগুলো মানে দেখেছি একটা প্লেট এতে থাকে, ওখান দিয়ে এরকম ভাবে ওঠা। কত মিনিট হলো? 1 মিনিট হয়েছে। তো গাইস আমার ফার্স্ট প্যাকটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে ধুতে যাব। তো এবার ম্যাসেজেন মাখছি, যেটা কিনা স্ক্রাবের পরেই একটুখানি তেল তেলে ভাব আসবে এটা মাখা নিয়ে, তো দিয়ে বন্ধ করে দাও কারণ জেলটা নেই। তো গাইস এরপর আমরা বায়ো হোয়াইট প্যাক মাখছি। এটা একটুখানি শক্ত শক্ত আছে, বাট এটাকে জল দিয়ে নরম করে নিতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর। আমি ইয়ে দেখছিলাম যাদের গোপটা একটুখানি ইয়ে করে দেয় তাদের গোপ দেখে বেশি উঠে যায়, দেখবি। আবার হ্যাঁ একটুখানি যাও তো 5 দিন পর মানে করার 5 দিন পর তুইও করিস উঠে যায় কিন্তু আমি দেখেছি। হ্যাঁ ওঠে তো। মানে কতদিন পর করিস? আমি সেই কবে করছিলাম তো তারপর উঠেছে? হ্যাঁ আমার যেরকম মানে আগে ছিল সারাদিন ওই রকম ওঠে, থেকে বেশি ওঠে তবে না শুনেছি বেশি ওঠে, শুনেছি মানে একটু বড় হয়ে যায়। তারপর তো মানে যতটা না থাকে তাতে বড় হয়ে যায়, আমি তাই জন্য ভয় করাই না। করাতে হবে, করালে সবসময় করাতে হ্যাঁ ওটাই হলো ব্যাপার, করার পর তোকে একটা কন্টিনিউস রাখতে হবে, অন্তত 1 মাস পর করা 15 দিন পর করাতে হবে। ওই জন্য মানে যেটাই আর কি ধরবি, চুল সেটিং বল চুরিয়ে বল করাতেই হবে। আমি করিয়ে ভুল করেছি। মানে কত পারছিস? আমি অনেকদিন না এই 11 রাখতে হবে এখন। তো গাইস আমি 3 নম্বর প্যাক লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন 5 মিনিট মতো রাখতে হবে, 5 থেকে 10 মিনিট, আপনি যতটা টাইম আছে আপনার হাতে ততটা রাখতে পারেন। 5 থেকে 10 মিনিটের বেশি যখনই একটু ইচিং টাইপের হবে তখনই আপনি ধুয়ে নিতে পারেন, একটু শুকনো হয়ে গেলে আর কি। আর এটা মেখে বেশি কথা বলতে নেই, তাই বেশি কথা বলছি না। তো গাইস ফেস প্যাকটা আমার ধোয়া হয়ে গেছে, ওয়াশ করে এলাম মুখটা। তো এরপর আমি লাগাবো ক্লিনিক্যাল ডার্ক স্পট কারেক্টর। এটা হচ্ছে যেখানে ডার্ক স্পট হবে, যেখানে ডার্ক স্পট হয় আর কি, চোখের সামনেই হয়, চোখের তলায় হয়। তো চোখের তলাতে আমি লাগাবো, চল লাগিয়ে নিই। এই যা গামছাটা কোথায় গেল? তুমি এগুলো ডাস্ট করেছে, এগুলো তো দিয়ে দিই। গামছাটা তোমার একটু ওঠো, পায়ের তলাতে পড়ে আছে। তো গাইস আমি ডার্ক স্পট কারেক্টর লাগিয়ে নিয়েছি ঠিক চোখের তলাতে। তো এটা জাস্ট কিছুক্ষণ রেখে পর এটা ধুয়ে নেবেন। তো গাইস একদম লাস্ট ক্রিম বেঁচে আছে, বায়ো হোয়াইট ক্রিম, যেটা মাখলে যাই না বায়ো হোয়াইট ক্রিম বলেছে, ম্যাসেজ ক্রিম টাইপের। তো এটা একদম লাস্ট ক্রিম, তো এটা মাখার পর এই পুরো প্রসিডিউরটা কমপ্লিট হবে। বড় ক্লাস একটা গন্ধ ছাড়ে। তো এটা কিছুটা নিয়ে জেন্টালি ভাবে পুরো আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো
গাইস আমি বায়ো হোয়াইট ক্রিম একদম যেটা লাস্ট ক্রিমটা ছিল সেটা মেখে ফেলেছি পুরো স্কিনের মধ্যে, দেখতেই পাচ্ছেন চকচক করছে। তো এটা এবার একটু ওয়াশ করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে কি রিভিউ এটার। তো গাইস আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি। ভিএলসি আয়ুর্বেদা, আমার মনে হয় এটা ভালোই। এটা হচ্ছে হলদি আর চন্দনের, হলদি চন্দন দুটোই স্কিনের পক্ষে খুবই খুবই ভালো। তো এটা খুবই সোপ ফ্রি ফর্মুলেশন, তো এটা আপনারা ইউজ করতে পারেন ভিএলসিসি। হে গাইস, তো আমার পুরো যে প্রসেসটা ছিল পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পুরো রেডি মানে হচ্ছে ওটা মেখে রেডি। চুল পড়ছে, দেখতেই পাচ্ছ অনেক চুল পড়ছে, শীতকাল, এখন শীতকাল চুল পড়বেই। চুলের একদিন পরে একদিন একটা ব্লগ বানাবো, সেটা হচ্ছে চুলের জন্য থাকবে। এটা হচ্ছে স্কিন কেয়ার রুটিনের জন্য, শীতকালে স্কিন কেয়ার রুটিন, ট্যান রিমুভালের জন্য। প্রচুর লোকের ট্যান হয়, তো এটা ইউজ করতেই পারেন, যেটা বললাম দেখে নেন। আর হচ্ছে ব্যাপারটা হলো দেখতেই পাচ্ছেন এখন আগের থেকে অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। চোখের তলায় এই জায়গাটা সব জায়গাতে মোটামুটি দেখতে পাচ্ছেন। আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে থেকে অনেক বেশি ট্যান রিমুভ হয়ে গেছে। কেননা বুঝতেই পাচ্ছেন সপ্তাহে একদিনই টাইম পাই, সেটা হলো সানডে। সানডেতে আপনি নিজের জন্য একটু টাইম দিন, আর নিজেকে একটু বেশি করে টাইম দেওয়ার প্রয়োজন আছে। তো এখানে আমার ব্লগটা শেষ হলো। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।